বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করি। অনেক অনেক বছর আগে ছোট্ট একটি ছেলে স্বপ্ন দেখে এমন যে সে একটি বাঘের পিঠে উঠে বসে আছে। তো বাঘ তার কথা মতো চলছে। সে বাঘের কানগুলো মরে দিচ্ছে এবং বাঘকে যেদিকে যেতে বলছে বাঘ সেদিকেই যাচ্ছে। তখন স্বপ্নটি দেখার পরে তার বাবাকে বলে, বাবা, আমি না একটি স্বপ্নে বাঘ দেখেছিলাম এবং বাঘের উপরে আমি নিজেই বসেছিলাম এবং বাঘটি খুব শান্তশিষ্ট ছিল এবং বাঘের কানগুলো আমি মলে যেদিকে যেতে বলছিলাম বাঘটি সেই দিকেই যাচ্ছিল। তখন তার বাবা স্বপ্নটির ব্যাখ্যা দেন যে তোমার এই স্বপ্ন দ্বারা বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে তুমি তোমার শত্রুপক্ষকে পরাজিত করতে পারবে। তারপরে ওনার সাথে আরও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। ওনার সাথে আরেকদিন আরেকটি ঘটনা ঘটে। উনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওনার সাথে একটি পাথর কথা বলা শুরু করে। পাথরটি ওনার সাথে কথা বলে এভাবে যে, হে দাউদ, তুমি আমাকে তোমার হাতে নাও, ভবিষ্যতে তুমি আমার দ্বারা তোমার শত্রুকে পরাজিত করতে পারবে। তখন তিনি সেই পাথরটিকে উঠিয়ে নেন। তারপর তিনি আবার হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি দেখেন আরেকটি পাথর। সেই পাথরটিও তাকে বলছে যে, তুমি আমাকে তোমার সঙ্গে নাও, একসময় তোমাকে একজন জালিমের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে, তখন তুমি আমার দ্বারা তোমার কাজটি সম্পন্ন করতে পারবে। তখন তিনি সেই পাথরটিকেও তুলে নেন। আবার হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে যাচ্ছিলেন, তখন আরেকটি পাথর বলল যে, তুমি আমাকেও সঙ্গে নাও, ভবিষ্যতে তুমি আমার দ্বারা তোমার কাজ সম্পন্ন করতে পারবে। তখন তিনি 3টি পাথরকে একসাথে সঙ্গে নিলেন এবং আল্লাহর কুদরতে 3টি পাথর একটি পাথরে পরিণত হলো। এই সবগুলো ঘটনা ঘটেছিল হজরত দাউদ আলাইসাল্লামের সাথে। দাউদ আলাইসাল্লামের কিন্তু কণ্ঠ অনেক সুললিত ছিল। ওনার কণ্ঠ জাবুর কিতাব এতই সুন্দরভাবে পাঠ করতেন যে ওনার কণ্ঠ শুনে সমস্ত জীবজন্তু থেকে শুরু করে সমুদ্রের মাছ তার কণ্ঠ শোনার জন্য একদম কিনারায় চলে আসতো। ওনাকে আল্লাহ অনেক রাজত্ব দিয়েছিলেন, অনেক সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। তারপরেও উনি খুবই সাধারণ জীবনযাপন করতেন এবং উনি রাজপ্রাসাদের কোষাগার থেকে কোনো ভাতাই গ্রহণ করতেন না এবং ওনার পরিবারের জন্য কোনো টাকা খরচ করতেন না। সেগুলো উনি প্রজাদের কাজে ব্যবহার করতেন এবং উনি লোহা দিয়ে বিভিন্ন বর্শা এবং অস্ত্র তৈরি করতে পারতেন, যা বিক্রি করে তিনি জীবনযাপন করতেন। এক একটা লোহার অস্ত্রের দাম ছিল ওই সময় 400 দিরহাম। উনি তার থেকে মাত্র 100 দিরহাম নিজের জন্য খরচ করতেন এবং বাকি টাকা উনি সব দান করে দিতেন। উনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো, বিনয়ী, ভদ্র ছিলেন। হজরত দাউদ আলাইসাল্লামের জীবনের শেষ লগ্নে একদা ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম আসিয়া একটি তালাবদ্ধ সিন্দুক নিয়ে এসে বললেন যে, হে নবী, আপনার সব পুত্রকে ডেকে বলেন যে এটার মধ্যে কি আছে। যে এটা বলতে পারবে সে ভবিষ্যতে বাদশা হবে এবং আল্লাহর নবুয়ত প্রাপ্ত হবে। তখন হজরত দাউদ আলাইসাল্লামের তখন 15 জন ছেলে ছিল। তখন তিনি সবাইকে ডাকলেন এবং সাথে জনসাধারণ যত মানুষ ছিল তারা উপস্থিত ছিলেন। তখন দাউদ আলাইসাল্লাম তার ছেলেদেরকে বললেন, তোমরা বলো তো এই বাক্সের ভিতরে কি আছে। তখন তারা কেউই বলতে পারছিল না, কিন্তু তার ছোট ছেলেকে জিজ্ঞেস করা হয়নি। তখন ছোট ছেলে বলল যে, বাবা, আমি বলি, আমাকে অনুমতি দেন। তখন তিনি বলল যে, হ্যাঁ, তুমি বলো, তোমাকে অনুমতি দিলাম। তখন ছোট ছেলে বলল যে, বাবা, এই বাক্সের ভিতরে একটি আংটি, একটি চাবুক ও একখানা লিখিত কাগজ রয়েছে, এছাড়া আর কিছুই নেই। তখন তিনি সিন্দুকটি খুললেন এবং সিন্দুকটি খোলার পরে 3টি বস্তুই পেলেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম বললেন, এই 3টি বস্তু কিন্তু রহস্যময় এবং এগুলোতে রয়েছে অনেক নেয়ামত। আংটি বেহেশতের নির্মিত, বহুগুণ সম্পন্ন এবং ইহাতে রয়েছে অলৌকিকত্ব বিদ্যমান। ইহার মধ্যে একটি স্বচ্ছ পাথর আছে। এই আংটির অধিকারী হবে সে দুনিয়ার সব কিছু, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সীমান্তের যে কোনো কিছু পরিষ্কারভাবে দেখতে পাবে। আংটিটি যে পরিধান করবে সে আল্লাহর সমগ্র সৃষ্টি তথা মানব, দানব, জিন, পরী দেখতে পাবে।
পশু পাখি কীটপতঙ্গ সমস্ত কিছুই তার বাধ্যগত হবে, কেউ তার অবাধ্য হবে না। আর এই যে চাবুকটি, এই চাবুকটি হচ্ছে দোজকের তৈরি, ইহাতেও নানাবিধ অলৌকিক গুণ রয়েছে। এটি হচ্ছে বিশেষ ক্ষমতা ও শক্তি কল্পনাতীত। চাবুকটির শত্রু যে যত বড়ই হোক না কেন, এই চাবুকটিকে যদি বলা হয়, তখন এই চাবুকটিকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে শত্রুপক্ষকে ঘায়েল করবে। কিন্তু এই চাবুকটি কিন্তু কোনো সৎ মানুষকে মারবে না। অতঃপর জিবরাইল আলাইসাল্লাম সিন্ধুকে রক্ষিত লিখিত কাগজখানা নিয়ে দাউদ আলাইসাল্লামকে বলল যে এবার আপনার ছেলেকে এই জিনিসটা পড়তে বলুন। তখন ওনার ছেলে সেই কাগজটা নিয়ে বলতে লাগলেন, এই কাগজটার ভিতরে 5টি বিষয়ের কথা বলা হয়েছে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে প্রেম, 3 নম্বরে বুদ্ধি, 4 নম্বরে শালীনতা বোধ এবং 5 নম্বরে শক্তি। হযরত দাউদ আলাইসাল্লাম তাহাকে জিজ্ঞেস করলেন, এই বস্তুগুলো তো মানুষের ভেতরেই থাকে, তুমি কি বলতে পারবে বাবা এগুলো কোথায়, অবস্থান কোথায়? তখন তার ছোট্ট ছেলে হযরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, আল্লাহর রহমতে আমি তা বলতে পারবো। তাহলে শুনুন, আমি বলছি। তখন তিনি বলেন, ঈমান ও প্রেম এই দুইটি অবস্থান অন্তরের মধ্যে, বুদ্ধির অবস্থান মাথার মগজে, লজ্জা বা শালীনতা বোধের অবস্থান চক্ষুর এবং শক্তির অবস্থান হাড়ের মধ্যে। ফেরেশতা জিবরাইল শুনিয়া বলিলেন, ধন্যবাদ আপনাকে হে সুলাইমান ইবনে দাউদ, আপনার উত্তরটি একদম যথার্থ হয়েছে। তখন ফেরেশতা জিবরাইল আলাইসাল্লামের পরামর্শ মতে হযরত দাউদ আলাইসাল্লাম আংটিটি হযরত সুলাইমান আলাইসাল্লামকে পরিয়ে দেন এবং চাবুকখানা তার হাতে তুলে দেন এবং বাদশাহী যে তাজ থাকে তার মাথায় পরিয়ে দেন এবং তাদের যে সিংহাসন ছিল সেই সিংহাসনে তিনি তাকে বসিয়ে আল্লাহর কাজে ইবাদতে লিপ্ত হন। তারপর থেকে তার বংশে হচ্ছে হযরত সুলাইমান আলাইসাল্লামেরই রাজত্ব শুরু হয়। এই ছিল দাউদ আলাইসাল্লামের ঘটনা। উনি একসময় হচ্ছে মৃত্যুবরণ করেন এবং ওনার জানাজায় অসংখ্য মানুষ ছিল, যার মধ্যে আলেম এবং হাফেজি ছিল 40,000। সুবহানাল্লাহ। তো এই ছিল দাউদ আলাইসাল্লামের ঘটনা। পরবর্তী ঘটনা অন্য ভিডিওতে বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।